আসো। আল্লাহর নবী বলেন তোমার ঘরটা রহমতে বরকতে ভরপুর হয়ে যাবে। কিন্তু আমরা তো আজকাল যদি বহু দেখতে যাই তো জিজ্ঞাসাই করি না, বহু দিন নামাজ পড়ছিস তুই বাংলা কতটা পড়া আছে, আচ্ছা টাকা দিতে পারবে কিনা 2 লাখ টাকা জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আসবে যেটা তুমি বলবে আজকের শ্বশুরের বাড়ি গিয়ে শাশুড়ির সাথে বউয়ের সাথে এই যে ঝাই ঝামেলা চলে কিসের জন্য? শিক্ষার অভাব, শিক্ষার অভাব। আল্লাহর নবী বলছেন একজন বউ যখন পরের বাড়ি যাবে নিজের শাশুড়িকে নিজের মা ভাববে। তিনাকে ভেবে নিতে হবে কত সময় আমার মা আমাকে মেরে সে পর্যন্ত বকেছে, কত না কি বলেছে, তারপরেও আমার রাগ হয়নি, একটু রাগ হয়েছে, কিছুক্ষণ পরে আবার মা বলেছি। তেমনি শাশুড়িদেরকেও ভাবা উচিত আমার নিজের মেয়ে আছে, কোনো সময় বলি বেটি ভাতটা একটু রান্না কর না, বেটি বলে আমি পারবো না তুই রেন হেলে, তারপরও মাদের রাগ হয় না, যাক আমার প্যারা বেটি, এটা আমার লাডলি বেটি, ঠিক আছে বেটি। অনেক সময় মহিলাদেরকে দেখি যে আমার মেয়ে যদি ভাত রান্না করতে পারি তবু বলবো আমি পারবো না আম্মা তুমি রেন হেলাও, তবুও খুশি আছে, রাগ হয়নি। তোম শাশুড়িদের উচিত তোমার বৌমা যদি এরকম কোনোদিন বলে দেয় শাশুড়ি আমি পারছি না তুমি করে নাও, তোমার উচিত হবে যে এটাকে মেনটেন্স করে নেওয়া। শাশুড়িকে এমন ভালোবাসা দাও, শাশুড়ি বউকে এমন ভালোবাসা দাও রে জিন্দেগিতে যেন তোমার সঙ্গে শাশুড়ির যুদ্ধ না হয়, শাশুড়ির যেন বউয়ের সাথে যুদ্ধ লড়াই না হয়। এ বেরাদার বন্ধুগণ, আমার আমেনাকে শিক্ষা দিচ্ছেন তার মা বাবা, এ আমার মেয়ে তুই আমার লাডলি ছিলি, কত কি করেছি সব বরদাস্ত করেছি, পরের ঘরে গেলি রে মা, এমন কোনো কাজ করবি না রে মা যে তোর জন্য আমাদের উপরে চরিত্রে কোনো দাগ আসে। আচ্ছা বলেন এরকম হয় না কোনো মহিলা যদি শ্বশুর বাড়ি গিয়ে কোনো চরিত্র ভালো না দেখায়, কোনো ভালো কাজ না করে, তো আশেপাশের শাশুড়িরা বলে, আশেপাশের কাকিরা বলে, মায়েরা বলে যে তোর মা কি শিক্ষা দেয়নি রে, যে এরকম কথা বলছিস, তোর মায়ের চরিত্র খারাপ বোধহয়, তোর বাপের চরিত্র খারাপ বোধহয়। আল্লাহর নবীর শ্বশুর বেরাদার বন্ধুগণ, আমার নবীর আব্বা আব্দুল্লাহ তিনি যখন বিয়ে করে নিয়ে আসলেন, আব্দুল্লাহর বাবা যার নাম হলো আব্দুল মুত্তালিব, আমেনাকে বিয়ে করে নিয়ে আসলেন। আমেনা ঘরে বসে আছেন আর চিন্তা করছেন আল্লাহ গো শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ভাগ্য কেমন হবে গো আল্লাহ গো, আমার ভাগ্যে আমার শাশুড়ি কেমন পড়বে, শ্বশুর কেমন পড়বে, আমার স্বামী বা কেমন হবে, কত নাকি চিন্তা করে বাবাজি। এই জন্য বেরাদার বন্ধুগণ, আমেনা ঘরে বসে আছেন, এই মুহূর্তে আব্দুল মুত্তালিব তার শ্বশুর ঘরে ঢুকেছে। ঢোকার পরে সর্বপ্রথমে বলছে আমেনা, ও আমেনা বৌমা, আজ থেকে তুমি আমার বৌমা, আমার ছেলের বউ হয়ে এসেছো, তুমি চিন্তা করবে না রে যে তোমার বাবাকে ছেড়ে এসছো। এ আমেনা শোনো, আজ থেকে আব্দুল মুত্তালিব আমি বলছি, আজ থেকে আমি হলাম তোমার বাবা। আচ্ছা প্রথমে বিয়ে, আপনি নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেলেন, আর সঙ্গে সঙ্গে যদি শ্বশুর বলে বৌমা শোনো তোমার টেনশনের কোনো দরকার নাই, আমি তোমার নিজের বাপের মতো, যখন যেটা দরকার পড়বে বলবে আমি ব্যবস্থা করে দেব, তো বৌমাটা খুশি হবে কি না? অন্তর থেকে ভাববে যে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে শ্বশুর মশাইটা ভালো পেয়েছি। বেরাদার বন্ধুগণ আমার, আপনাদেরকে আমি অনুরোধ জানাই যে শ্বশুরের সাথে শাশুড়ির সাথে ব্যবহার ভালো করার চেষ্টা করেন, কারণ আপনি একদিন শাশুড়ি হবেন। জি, তো হযরতে আমেনা এবার ঘরের মধ্যে বসলেন। আব্দুল্লাহ বিবিকে ঘরে রেখে একটু শিকারের জন্য বাহিরে চলে গেলেন। বাহিরে যখনই গেল, বাহিরে যাওয়ার পরে হঠাৎ করে একজন মহিলার ডাক শোনা যায়, মহিলা ডাক দিচ্ছে, কি বলছে? ওগো আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ একবার তাকিয়ে দেখো। আব্দুল্লাহ পিছনে ঘুরে দেখছেন, ডানে ঘুরে দেখছেন, বামে ঘুরে দেখছেন, কাউকে তো দেখা যায় না, আওয়াজটা আসছে কোন জায়গা থেকে। হযরতে আব্দুল্লাহ ঘুরে যখন দেখছেন, মহিলা বলছেন যে হে আব্দুল্লাহ শোনো রে, তুমি একটা কথা মাথায় রাখো, যদি তুমি সুন্দরী নারী দেখতে চাও রে, আর আসমানের চাঁদ দেখতে চাও, নিচে নয় বরং আসমানের দিকে তাকাও। মানে মেয়েটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে ছিল, বলে একটু তাক
তাকিয়ে দেখো। আব্দুল্লাহ যখনই তাকিয়ে দেখলেন এত সুন্দরী নারী, এত সুন্দরী নারী, চেহারাতে যেন লাইট প্রবাহিত হচ্ছে। এই মহিলা নিকটে আসলো, আসার পরে বললেন যে তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন যে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ, কিন্তু তুমি কে? তোমাকে তো জীবনে কোনোদিন দেখিনি, তুমি কে আর আমার নামটাই কেন তুমি জানলে, কিভাবে জানলে? আব্দুল্লাহ বলছেন যে নামটা জানলে কিভাবে তুমি? মহিলা বললেন শোনো, আমি মূর্খ মেয়ে নয়, আমি হলাম শিক্ষিতা মেয়ে, আমি তাওরাত জাবুর ইঞ্জিল পড়তে জানি, সেই সমস্ত কিতাবে পড়েছি যে তোমার নাম হবে আব্দুল্লাহ। আমার পরিচয়টা নিয়ে নাও, আমার বাড়ি হলো মুলকে শাম, মুলকে শাম থেকে আমি এসেছি। আমি এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে, আমাকে দেখার জন্য আমাদের এলাকার ছেলেরা ঘোরাফেরা টালবাহানা করে একটা নজর দেখার জন্য। আমি কাউকে তারপরেও দেখা দিই না। মক্কার বড় বড় রাজার ছেলেরা পর্যন্ত বিয়ে করার জন্য চাহিদা, বিয়ে করতে চাই, কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। আজকে তোমার কাছে একমাত্র এই জন্য এসেছি, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমার নামটা হলো ফাতেমা, আর আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাবাজি, আব্দুল্লাহর সাথে যার বিয়ে হবে তার নাম ফাতেমা হলে চলবে না, খাদিজা হলে চলবে না, তার নাম সাবেরা হলে চলবে না, তাহেরা হলে চলবে না। তার নাম কি হওয়া দরকার? তার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় যে আব্দুল্লাহ যিনি বউ হবে তার নাম হবে আমেনা। তো তিনি বলছেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আব্দুল্লাহ বলছেন যে আমি তো এক্ষুনি বিয়ে করে নিয়ে আসলাম, আমার বউটাকে বাড়িতে রেখে আসলাম, আবার কিভাবে বিয়ে করব? মেয়েটা বলছে যদি বিয়ে না করো আমাকে তো আমি আত্মহত্যা করে দেব, তোমাকেই বিয়ে করব, আমি তোমাকে ছাড়া বাঁচবই না। আত্মহত্যা হচ্ছে না এরকম? मैं सिर्फ तुम्हें चाहता हूं, আমি শুধু তোমাকেই চাই, অন্য কাউকে চাই না। আব্দুল্লাহ বললেন যে তুমি আত্মহত্যা করিও না, নিজের প্রাণটাকে দিও না। আমি আজকে বাড়ি যাব, বাবার সাথে আলোচনা করব, কথা বলবো, আব্বা তোমাকে বলবে, আমি কিছু বলতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বাড়ি গেলেন, একটা আওয়াজ হলো, আল্লাহ তাআলা আব্দুল্লাহকে আওয়াজ দিচ্ছেন, আব্দুল্লাহ রে আর দেরি করো না, বাড়ি চলে যাও, তোমার জন্য নতুন বউ হযরতে আমেনা ঘরের ভিতরে অপেক্ষা করে। হযরতে আমেনা ঘরের ভিতরে ছিলেন। আব্দুল্লাহ সর্বপ্রথমে আমেনার ঘরে ঢুকছেন। যেমনই আমেনার ঘরে ঢুকেছেন, হযরতে আমেনাকে কেমন আদব শিখিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আমেনা আব্দুল্লাহকে দেখে আর চৌকিতে খাটে আর বসে থাকলেন না, তার আদবের জন্য দাঁড়িয়ে গেলেন। আমরা এগুলো আদব কোনোদিন করেছি? সুবহানাল্লাহ। বাবা মাটিতে বসে আছে, বেটা চেয়ারে বসে আছে, তো এই তো হচ্ছে আমাদের আদব কায়দা। সুবহানাল্লাহ। স্বামী মাটিতে বসে আছে, বউ চেয়ারের উপরে পা ঝুলেছে আর বসে আছে, এদিকে ঝেড়ে দাও, ওদিকে থালি মানে ওদিকে ঘোরাও, তো এই তো হচ্ছে আমাদের বাবা ক্যারেক্টার। তো আমেনা দেখলেন যে আমার স্বামী চলে এসছে, তিনি বুঝে গেলেন যে আমার ঘরে আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো বেটা ছেলে ঢুকতে পারে না। যেমনই তার স্বামী ভিতরে ঢুকেছেন, আমেনা দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ আমেনার চেহারাটা একবার দেখলেন, যেমনই চেহারা দেখা, আব্দুল্লাহ আমেনার চেহারা দেখলেন, আমেনা আব্দুল্লাহর চেহারা দেখলেন। আব্দুল্লাহ আমেনার চেহারা দেখার পরে এত সুন্দর বর্ণনা করেন, এত সুন্দর বর্ণনা করেন। আব্দুল্লাহ বলেন ইতিপূর্বে আমি এত সুন্দর নারী দেখি না। এই জন্য আল্লাহর নবী বলেছেন নিজের বহুকে পছন্দ বলতে হবে, সুন্দর বলতে হবে, অন্যর বহুকে নয়। জি, শরীয়তে এটা নিষেধ আছে। আপনি বহুর কাছে এসে কোথা থেকে ঘুরে আসলেন, মালদা থেকে এসে বহুকে বলছেন, হারে সাবানার মা অমুকের বহুটা কত সুন্দর রে, সেই চকচক করছে, খুবই দেখতে ভাল লাগে ওকে। তো এরকম যদি আপনি আপনার বহুর কাছে বলেন তো আপনার বহুর মনটা কেমন করবে? তো সাবানার মায়ের কাছে চলে যা, তাহলে ওটাই ভালো। তো ঝগড়া হবে কি না? আল্লাহর নবী বলেছেন অন্যর বউ যদি পছন্দ
দেখতে সুন্দর হয়, তোমার বউয়ের কাছে এসে বলবে না, কারণ তার মনে দুঃখ হয়। কোনো বউ এরকম কথা বলবে না। জি, কোনো বহুকেও এরকম কথা বলা উচিত নয়। কোথা থেকে শপিং থেকে আসলে এসে বলছে, রাত্রে ঘুমিয়েছে একই বালিশের তলে স্বামী স্ত্রী ঘুমিয়েছে, বলছে তোমাকে একটা কথা বলার জন্য আমার মন খালি মানে উলুক ফুলুক করছে, কি বলবো না বলবো। বলছে কি বলো? বলে শপিংয়ে ঘুরতে গেছিলাম, মালদা গেছিলাম, কালীচক গেছিলাম, একটা এমন সুন্দর ছেলে দেখলাম, ওই ছেলেটার চেহারাটাই বারে বারে নজর আসে, খুব সুন্দর গো, এত সুন্দর জীবনেও দেখিনি। এরকম যদি বলেন, বা এরকম যদি বলেন যে আমাদের পাড়ার অমুক ছেলেটা আছে না, তোমার চাচতো ভাই লাগে, ওই ছেলেটাকে খুবই ভালো লাগে, ছেলেটা খুবই ভালো লাগে। আচ্ছা, এরকম যদি আপনার স্বামীর কাছে বলেন, তো আপনার স্বামী আপনাকে সন্দেহ করবে কি করবে না? এই জন্য বেরাদার, আগামীকাল যখন হবে আপনাকে বলবে যে ওই ছেলের সাথে কথা বলবি না, ওদিকে তাকাবি না, ওদিকে যাবি না, তখনই তো আপনার মায়ের বাড়ি গিয়ে বলছেন যে আমি যেঠে যাই শুধু সন্দেহ করে। আপনি এমন ক্যারেক্টার তৈরি করবেন না যাতে আপনার স্বামী আপনাকে সন্দেহ করে। আপনি সব সময় মাথাতে রাখবেন যে সব সময় সাজন গুজন করবেন, সব সময় যা কিছু করবেন স্বামীকে সন্তুষ্ট করার জন্য। আগে আসবে হাদিসগুলো শোনাবো। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ আর নিজের বিবি আমেনাকে দেখলেন। হযরতে আমেনা নিজের স্বামী আব্দুল্লাহকে দেখলেন। হযরতে আব্দুল্লাহ নিজের বিবি আমেনার কপালে একটা চুমা দিয়েছে। আর কত ভেঙে বলবো বেরাদার বন্ধুগণ, রাতটা কেমন করে কেটেছে। আমার আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, এই নূরটা সেই রাত্রিতে আমার আমেনার গর্ভে জমা হয়ে গেছে। সকাল কিন্তু হয়েছে, আব্দুল্লাহ টেনশন করছে যে গতকালকে মেয়েটা বলছিল যে আমি জান দিয়ে দেবো, তো কি করব। তার বাবাকে বলছে, আব্বা একটা মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে, না হলে জান দিয়ে দেবে বলছে, তো কি করব। আব্দুল মুত্তালিব বলেন যে বাবা শোন, তোরা এখন যে স্কুলে পড়ছিস ওইগুলো স্কুল আমাদের শেষ হয়ে গেছে, ঠিক কি না? তোরা যে স্কুলে এখন পড়াশোনা করছিস ওই স্কুল আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোকে গতকালকে যে মেয়েটা বলছিল যে বিয়ে করবো, আজকে যে দেখ, তোদেরকে ঘুরেও দেখবে না। কেমন কথা, দেখবে না? তুমি গিয়ে দেখো। আব্দুল্লাহ আবার ওই রাস্তা দিয়ে চলছেন, মহিলা পিছন থেকে ডাক দিচ্ছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেমনই ঘুরে দেখছেন, কিতাবে লেখা হয়েছে আব্দুল্লাহর পেশানিতে নূর যেটা চমকা ছিল, এই নূরটা আর দেখা যায় না। ওই মহিলা এবার মুখ ফিরিয়ে নিয়েছে আর বলছে, আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ বিয়ে হয়েছে। তোমার বউয়ের নাম কি? আমেনা। বলে হ্যাঁ। তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে আজকে রাত্রে তোমার স্ত্রীর ঘরে কি তুমি ছিলে? বলে হ্যাঁ। তোমার কপালে যে নূরটা চমকা ছিল সেই নূর দেখা যায় না। আব্দুল্লাহ বলে কি আমাকে আর বিয়ে কি করবে? মহিলা বলে যে আর বিয়ের দরকার নাই, তোমাকে বিয়ে করব না। কেন করবে না? বলে আসলে আমি বিয়ে করতে চেয়েছিলাম এই জন্য যে তোমার যে পেশানিতে নূরটা চমকাচ্ছিল, এই নূরটা যদি আমার গর্ভে আসতো তোমার সাথে বিয়ে হতো, আমার গর্ভে আসতো। এই বিশ্ব নবী যিনি দুনিয়ার বুকে এসে গোটা জগৎটাকে আলোকিত করবে, এই বিশ্ব নবীর মা হতে চেয়েছিলাম, কিন্তু কপালে জুটলো না। কেমন করে জুটবে? যেখান করে লেখা সেই জায়গাতে তো হবে দেখা। সবকিছুতে লেখা ছিল যে নবীর যিনি মা হবেন তার নাম হবে আমেনা, যিনি বাবা হবেন তার নাম হবে আব্দুল্লাহ। এটা কোরআনে লেখা, কি বলে হাদিসে লেখা হয়েছে, তাফসিরে লেখা হয়েছে, ব্যাখ্যায় লেখা হয়েছে, ইতিহাসের পাতায় পাতায় লেখা হয়েছে। নবীর বাবা হবে যার নাম হলো আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হবে আমেনা। গতকালকে শুনিয়েছিলাম। আর হিন্দুদের বেদ পুরাণে পর্যন্ত লেখা হয়েছে নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমেনা। আমার কি বলে, আমার নবী কোন টাইমে জন্ম হবে, কোন দিনে জন্ম হবে, কোন মাসে জন্ম হবে, সমস্ত কিছু বেদ পুরাণে পর্যন্ত বলে দেওয়া হয়েছে। তারাও লিখেছে আমার নবীর যেদিন জন্ম হবে, আমার নবীর জন্ম কোন দিনে হবে, কোন টাইমে হবে। সুবহানাল্লাহ। কি নাম ভাই? 177 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। 177 টাকা প্রথম এটা দিয়েছে, মাশাআল্লাহ। উনি 177 টাকা দিয়ে দিলেন যে হুজুর আপনার জীবনে করেন, 177 টাকা দিয়ে দিলাম, বাড়ি চললাম। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার,
তো আমি যেটা বলছিলাম, নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি, সমস্ত কিছু বেদ পুরাণে পর্যন্ত বলে দেওয়া হয়েছে। তারা বলেছে ওম জন্মাষ্টমী রবিল আব্বালম শুভসাদিকম মহানবম। তাদের ভাষাতে বলছে নবীর যেদিন জন্ম হবে সেদিনকার দিনটা হবে সোমবারের দিন 12 রবিউল আউয়াল। নবীর জন্ম হবে মক্কাতে, তিনার মাজার হবে মদিনাতে। তিনার বাবার নাম কি হবে? ওম পধারিত বিষ্ণবীশ। এটা হিন্দুদের বেদে লেখা আছে, বলছে ওম পধারিত বিষ্ণবীশ। নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, বিষ্ণুর গোলাম, স্রষ্টার গোলাম। আর আরবিতে যাকে বলা হয় আব্দুল্লাহ। তার মায়ের নাম কি হবে? তারা বলছে তার মায়ের নাম হবে ওম গর্ভস্থমি সুমতি। যার গর্ভে জন্ম হবে তার নাম হবে সুমতি। তাদের ভাষাতে বলে সুমতি, ওম গর্ভস্থমি সুমতি। তার মায়ের নাম হবে সুমতি। তাদের ভাষাতে বলে সুমতি, বাংলাতে যাকে বলে সুন্দর মন, আর আরবিতে একে বলা হয় আমেনা। ওই মেয়েটা বললো যে আমি সব কিছু পড়েছি, আমি সব জানি। বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহর ব্যাপারে বলা হয়েছে যে তিনাকে অতিরিক্ত মহিলারা বিয়ের অফার দিয়েছিল, কিন্তু তিনার ভাগ্যে, তিনার নসিবে হযরতে আমেনাকে লিখে দেওয়া হয়েছিল। যেখান করে যতদূর কলম চালানো হয়েছে সেই পর্যন্তই দেখা হয়েছে। বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ এবং আমেনা দুজনা সংসার করতে লাগলেন। দুরূদ শরীফের নজরানা পড়েন আল্লাহুম্মা। এরকম মনে হচ্ছে ঘুম লাগিয়ে দুরূদ শরীফে কিছু শুনতে পাওয়া যায় না, একটু জোরে সোরে পড়েন না। মেয়েরা তো বলছে যে যদি আমাদের জোরে পড়ার অর্ডার থাকতো গোটা মাহফিলকে গনগনিয়ে দিতাম। আপনারা এতগুলো লোক আছেন, দুরূদ শরীফ পড়েন না বাবা একবার উচ্চ বাক্যে আল্লাহুম্মা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে মনে হচ্ছে যাদের যে কি বলে যে নাক ঢিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্রাদার বন্ধুগণ আমার, দুরূদ শরীফ পড়তে গিয়ে নাক ঢিল হয়ে যায়। আচ্ছা বাচ্চাদের আপনাদেরকে আশা নাই যে বাচ্চারা হাফিজ হোক? এরকম কোনো আশা নাই আপনাদের? বাচ্চারা হাফিজ হোক, আলেম হোক, আশা নাই এরকম আপনাদের কারো? আপনার ছেলে যদি হাফিজ হয় তো আপনাদেরকে ভালো লাগবে না? সুবহানাল্লাহ। তো বাচ্চারাকে আমরা হাফিজ আর কি বলে আলেম কিভাবে বানাবো বলেন তো? আমরা তো সব সময় চাইছি যে আমার বেটা যেন শাহরুখ খান আর সালমান খান হয়। হ্যাঁ, এরকম যদি হয় তো খুবই ভালো লাগবে। সালমান খান হলে, শাহরুখ খান হলে আপনাকে খেতে দিবে না। একটা হাফিজ যদি হয়, যতই হোক না কেন, সে বুঝবে যে মায়ের গুরুত্ব কতটা। জি, এই বাচ্চাদেরকে শাহরুখ সালমানের নকল করাবেন না। আর মা বোনদেরকে বলবো নিজের মেয়েদেরকে কোনো সিরিয়ালের নায়িকা এদের নকল করাবেন না। যতদূর পারবেন নবীর নকল করাবার চেষ্টা করবেন, দেখবেন আপনার পরিবারটা সুখী হবে, বাচ্চাদের ক্যারেক্টার ভালো হবে। শাহরুখ বনেগা না তো সলমান বনেগা। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের ঘুম আসছে, এর জন্য শুধু দুটো ছন্দ বলে দিই। শাহরুখ বনেগা না তো সলমান বনেগা, না তো সলমান বনেগা। শাহরুখ বনেগা না তো সলমান বনেগা, না তো সলমান বনেগা। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। बोलन ना सुभान अल्लाह। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। ए दिन के दुश्मन तू जरा गौर से सुन ले, ए दिन के दुश्मन तू जरा गौर से सुन ले, ए दिन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरा मौत का सामान बनेगा, ये बच्चा तेरा मौत का सामान बनेगा। शाहरुख बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। बेरादार बंधुगण आमार हल्का जीवनी होक। बेरादार मुअज्जज मोहतरम सामिने किराम, आमी जेटा बोलछिलाम हजरते आब्दुल्लाह एवं आमेना एদের ঘর সংসার শুরু হলো।
স্বামী স্ত্রীর এত ভালোবাসা, এত ভালোবাসা। হযরতে আব্দুল্লাহ জীবনে কোনোদিন কোনো কাজ করেননি। আব্দুল মুত্তালিব বলেন, ও আমার মা আমেনা, আমার ছেলে দিয়ে যদি কোনো কষ্ট পাও, আমার ছেলে যদি তোমাকে কষ্ট দেয় তো আমাকে বলবে, কোনো কষ্ট হলে আমাকে জানাবে, যতটুকু পারবো জান দিয়ে প্রাণ দিয়ে তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। কেমন শ্বশুর ছিল বাবাজি! হযরতে আব্দুল্লাহ বিয়ে করা 24 বছর বয়সে বিয়ে করলেন। আর কিছুদিন যেতে না যেতেই আমেনার গর্ভে আমার নবীর নূর জমা হয়ে গেছে। কিতাবে লেখা হয় 2 মাস যখন আমার আমেনা গর্ভবতী হন, মানে ডেলিভারি হন, সেই সময় আব্দুল মুত্তালিব বলেন যে, আব্দুল্লাহ ও বেটা শোনো, মানুষ বসে যদি খায় তো বড় বড় রাজার ভিত পর্যন্ত বিক্রি হয়ে যায়। এমন এমন মাটিতে আছে যে জায়গা জমি টাকা পয়সা সারা জীবন যদি বসে খায় তবু শেষ হবে না। তারপরেও দেখেন যে বেটা কেউ দোকানদারি করছে, তো কেউ হয়তো ডাক্তারি করছে, কেউ আর কোনো কাজ করছে। এক একটা কাজ করতেই হবে, না করলে তো বড় বড় রাজার সম্পত্তি বসে আপনি খেয়ে শেষ করে দিবেন। তো আব্দুল মুত্তালিব বলেন যে, বাবা কোনো একটা ব্যবসা করতে হবে, কাজ করতে হবে। আমি কতদিন বাঁচবো না বাঁচবো কোনো জানা নাই, তবে শোনো, আমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে একটা কাজে লাগিয়ে দিতে চাই। বলে কি কাজ? বলে, ও আমার বেটা আব্দুল্লাহ শোনো রে, তোমার সব ভাইরা ব্যবসার জন্য চলে যাবেন মুলকে শাম, তুমিও তাদের সাথে ব্যবসা করার জন্য চলে যাও, ব্যবসাতে চলে যাও। আব্দুল্লাহ বললেন, আব্বা জান, জিন্দেগিতে কোনোদিন ব্যবসা করিনি, আমার দ্বারাই কি ব্যবসা করা হবে? আব্দুল মুত্তালিব বলেন, হে আব্দুল্লাহ শোনো, তোমাকে টেনশন করতে হবে না, তোমার সাথে তোমার ভাইরা থাকবে, তারা ব্যবসা করবে, তুমি দেখে 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 আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করবে। আব্দুল্লাহ বলছেন, ঠিক আছে আব্বা, আপনি যখন যেতে বলছেন তো আমি ব্যবসা করতে যাব। হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে যাবেন। বাবাজি, দুঃখের বয়ান চলে আসলো। হযরতে আব্দুল্লাহ ব্যবসাতে যাবেন, যাওয়ার আগে নিজের বাবাকে বলেন, আব্বা জান, একটা কথা বলছিলাম, যদি একটু অনুমতি দিতেন। বলে, কি হয়েছে রে বাবা? বলে, যাকে বিয়ে করা 2 মাস হলো, ওই যে আমেনা ঘরে বসে আছে, যদি একবার অর্ডার দিতেন, ওই আমার বউকে অনুমতি নিতাম, বউয়ের সাথে কথা বলতাম, শেষবারের মতো দেখা করে আমি ব্যবসাতে যেতাম। তো আব্বা বলছেন যে, বউয়ের সাথে দেখা করবি তো অনুমতির কি ব্যাপার আছে রে পাগলা, যা দেখা করে কথা বলে আয়। জি। তো হযরতে আব্দুল্লাহ আমেনার কাছে যাচ্ছেন, সব ভাই উট নিয়ে বেরিয়ে পড়েছে। হযরতে আব্দুল্লাহ নিজের বিবি আমেনার কাছে গেলেন, আমেনা রে, আমি ব্যবসার জন্য চলে যাচ্ছি, তোমার কাছে যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও রে, আমি বোধহয় ফিরবো কি ফিরবো না, কোনো গ্যারান্টি নাই। হযরতে আমেনা বলছেন যে, স্বামী, এরকম কথা আপনি কেন বলছেন? সব ভাই আপনার গেল, কত খুশি খুশি যাচ্ছে, আর আপনি বলছেন ফিরবো কি ফিরবো না। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমেনা রে, আমি আর ব্যবসা করে ফিরবো কি ফিরবো না কোনো গ্যারান্টি নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, বাবা, যার মৃত্যু হয় আল্লাহ তাআলা 40 দিন আগে ওই ব্যক্তিকে জানিয়ে দেয়, ওই ব্যক্তি 40 দিন আগে বুঝতে পারেন যে আমি দুনিয়াতে আর বাঁচবো না। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ এবার আমার আমেনাকে বলেন, আমেনা, আমি চলে গেলাম, আমাকে বিদায় দাও, খুশি মুখে বিদায় দাও। আমেনা আব্দুল্লাহকে বিদায় দিচ্ছেন যে, যাও ব্যবসা করে ফিরে আসো, ব্যবসা করতে যাও। আব্দুল্লাহ তো ব্যবসার দিকে যাচ্ছেন, কিতাবে লেখা হচ্ছে বাবা ব্যবসাতে যাচ্ছেন, কিন্তু
বারবার আব্দুল্লাহর মুখটা যেন কাবার দিকে ঘুরে যায় আর বলে, ও কাবারে, আমি তো চলে গেলাম ব্যবসার জন্য, যদি জীবিত ফিরি রে তোর সাথে দেখা হবে, না হলে আর জিন্দেগিতে কোনোদিন দেখা হবে না, হাসরের ময়দানে কিয়ামতের দিনে দেখা হবে রে। হযরতে আমেনাকে বলে দেওয়ার পরে আব্দুল্লাহ এবার বেরিয়ে যাচ্ছেন বাবা ব্যবসার জন্য। হযরতে আব্দুল্লাহ বলছেন, আব্বাজান আমি কোনটা উঠে চাপবো? আমার আব্দুল মুত্তালিব বলেন, বাবা শোনো, 10টা উট, যেটা সব লাস্টের উট, শেষের উট, সেই উটটাতে চাপবি। বলে কেন বাবা? বলে শোনো, বড় ভাইদের আগে আগে চলতে হয় না রে বাবা, যেটা তোমার বড় ভাই সে আগে চলবে, তারপরে যে ভাই তারপরে সে চলবে, এইভাবে সিরিয়াল করে দেওয়া হলো, ছোট ভাই পিছনে পিছনে চলবে। আব্দুল্লাহ সেই কথাই মনোপাতে আব্দুল্লাহ পিছনের উটটাতে চেপে গেলেন, এবার বেরিয়ে যাচ্ছেন বেরাদার। যখনই বেরিয়ে যাচ্ছেন, হযরতে আমেনা মাত্র 2 মাস বিয়ে হয়েছে বাবা, এর অন্তর যেন ফেটে যাচ্ছে, অন্তর যেন ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে জানেন? হযরতে আব্দুল্লাহকে যখন বিদায় করলেন, আমার আমেনা বলেন, কে যেন আমার কানের গোড়াতে এসে বলছে, আমেনা রে, তোর স্বামীকে তুই কোথায় পাঠাইলি রে? এমন জায়গাতে তুই পাঠালি রে, আর জিন্দেগিতে তোর স্বামী ঘুরে আসবে না। হযরতে আমেনা বলছে, কে যেন কানের কাছে আমার মানে কহাকহি করছে, কে যেন কানের কাছে এ ধরনের কথা বলছে। আমেনা বলেন যে আমার কানের গোড়াতে কে যেন বলছে যে তোর স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। হযরতে আমেনা সব সময় স্বামীর স্মরণে কান্নাকাটি করেন। আব্দুল্লাহ এবার পৌঁছে গেলেন ব্যবসাতে, ব্যবসা করেন বাবা, মুলকে শামে গিয়ে ব্যবসা করেছেন, সববারকার চাইতে এবার সবচাইতে বেশি লাভ হয়েছে। ব্যবসা করে ফিরার পথে মদিনাতে আবওয়া নামে জায়গা বাবা, এমন এই জায়গাতে আসার পরে হযরতে আব্দুল্লাহ হয়ে গেলেন অসুস্থ। আব্দুল্লাহ হয়ে গেলেন অসুস্থ। এদিকে আমেনার গল্প, সুবহানাল্লাহ। আমেনা স্বামীকে ছেড়ে দেওয়ার পরে, স্বামীকে বিদায় করে দেওয়ার পরে আমেনার কিন্তু সারা সারা রাত্রি ঘুম আসে না। যখনই ঘুমায় কে যেন কানের কাছে এসে বলছে, আমেনা, তোর স্বামী আর জীবনেও আসবে না। বেরাদার বন্ধুগণ, হযরতে আমেনা সব সময় স্বামীর স্মরণে খাবারগুলো কমিয়ে দিয়েছেন, হাসিও কমিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব শ্বশুর মশাই কিন্তু বুঝতে পারছেন যে ব্যাপার কি, আমার বৌমার শরীর শুকনো শুকনো কেন লাগছে, কথা কম বলছে, মুখে হাসি দেখা যায় না, ব্যাপার কি? আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমেনা শোনো রে, আমি বুঝি রে মা, তোমার স্বামী ব্যবসাতে চলে গিয়েছে তাই তোমার মন খারাপ রে মা। কি ব্যাপার রে মা? তোর শরীরটা দিনে দিনে কঙ্কাল হয়ে যাচ্ছে রে মা, তোর মুখটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে রে মা, দিনটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে রে মা, ব্যাপার কি? আমি তো বুঝে গিয়েছি রে বেটি যে তোর স্বামী ব্যবসাতে চলে গিয়েছে, এই জন্য তোর স্বামীকে ছেড়ে তোর থাকতে অসুবিধা হয়। আমি বুঝতে পারছি রে মা, নতুন বিয়ে হয়েছে, আমি সবই বুঝি রে মা, কিন্তু কি করবি রে মা, তোর স্বামীকে তো একটা ব্যবসাতে লাগাতেই হবে। বেটি রে, চিন্তা করবি না, তোর স্বামীরা 1 মাস পর বাড়িতে ফিরে আসবে। ওই জায়গাতে 15 দিন কেটে গেছে, আর 15 দিন কাটতে সময় লাগবে না রে মা। এই কয়েকটা দিন এদিক ওদিকে ঘুরো, দেখো 15 দিন চোখের পাশে, চোখের সামনে পার হয়ে যাবে। হযরতে আমেনা কে আমার আব্দুল মুত্তালিব বলে দেওয়ার পরে সমস্ত বৌমাদেরকে ডাকলো আর বলেন যে, বৌমা শোনো রে, একটা কথা বলি রে বৌমা শোনো। শ্বশুর কিরকম শিক্ষা দিচ্ছেন, কেমন শ্বশুর ছিল রে বাবা, দেখুন। সমস্ত বৌমাকে বলছেন যে, ও বেটিরা শোনো, তোমার স্বামীরা তো আসার সময় হয়ে গেছে, এই 2-4-10 দিনের মধ্যে বাড়ি ফিরবে। একটা কাজ কর না রে মা, তোরা সবাই নিজের নিজের বাড়ি ঘরগুলোকে লেপা পোছা করে পরিষ্কার করে দে রে মা, নিজের নিজের বাড়ি ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে তোল রে মা, সুন্দর করে সাজিয়ে দে। তোমার স্বামী যখন বাড়ি ফিরবে রে, সুন্দর সুন্দর পোশাক তোমরা পরবে রে, সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস
ড্রেস পরিধান করবে রে। তোমার স্বামীরা যখন বাড়ি ফিরবে রে, তোমরা সকলেই দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে। আর তোমার স্বামী যখন বাড়ি ফিরবে, তোমার স্বামীদেরকে দেখে একবার মুষ্টি মেরে হাসবে রে। তোমার স্বামীরা এক মাসে যতটা ক্লান্ত হয়েছে, তোমার এই মুষ্টি হাসা দেখে তোমার স্বামী যতগুলো কষ্ট হয়েছে রে, তোমার হাসি দেখে ভুলে যাবে। আচ্ছা বলেন, স্বামীরা যখন খাটতে যায় বোম্বাই দিল্লি, কত বিল্ডিং এ কত রকম কষ্ট করে। লকডাউনে দেখেছিলেন এক একটা ট্রাকে যেমন ইট বস্তা এগুলো যেভাবে বঝে, এইভাবে লোক কত কষ্ট করে এসেছে বাড়ি। সুবহানাল্লাহ। বাড়িতে এসে বউ বাচ্চার চেহারার দিকে যখন দেখে, বউ বাচ্চা একবার মুষ্টি মেরে হেসে দেয়, তো স্বামী যতগুলো কষ্ট করেছিল সব কষ্ট ভুলে গিয়েছে। মহিলাদের আল্লাহ তাআলা একটা এমন পাওয়ার শক্তি দিয়েছে, কিন্তু আমাদের মহিলারা এগুলো জানলো না। কালিয়াচক যখন যাবেন তো আপনি ফেয়ারে লাভলি লাগিয়ে যাবেন, জি, কিন্তু আপনার স্বামী যে এক মাস পর বাড়ি আসবে, তো আপনি এমন করে সাইজে থাকছেন, কি বলবো, বাড়িতে যেটা সবচাইতে খারাপ শাড়ি সেটা পরে থাকবে। কে দেখবে? নিজেরই লোক, স্বামী আসছে। তো স্বামী যখন এক মাস পরে এসে হাঁক মারছে, কই রে সাবানার মা, তো দেখা যাচ্ছে যে সাবানার মা হাড়ির গোড়াতে বসে আছে, আর গালে কালিক লেগে আছে, নাকে কালিক লেগে আছে, এমন করে বসে আছে। আল্লাহর নবী বলছেন, মহিলা রে, তুমি কালিয়াচক যখন যাবে ফেয়ারে লাভলি লাগিয়ে যাবে, তোমার নেকি হবে না। আর তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার স্বামীকে দেখাবার জন্য যদি তুমি সুন্দর করে ফেয়ারে লাভলি লাগিয়ে সেজে গুজে থাকো, এটাতে গুনাহ হবে না রে, এটাতে তোমার আমলনামাতে নেকি লিখা হবে। তুমি যখন সেজে গুজে থাকবে, তোমার সাজন গুজন দেখে তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তোমার স্বামীর খুশিতে আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। মা বোনেরা, কোনোদিন স্বামীকে দেখাবার লেগে সেজেছেন আপনারা? আমরা তো ওই জন্য সাজি যেন আমাকে রাস্তাতে বলে যে হ্যাঁ ঝান্ডুর বউটা খুবই দেখতে ভালো। যে এইগুলো মন্তব্য নিয়ে আমরা সাজন গুজন করি, জীবনে একটাও নেকি পাবেন না, গুনাহ হবে। আর স্বামীকে দেখাবার জন্য যদি সাজবেন তো নেকি পাবেন। তো হযরতে আব্দুল মুত্তালিব বলছেন যে মায়েরা ও আমার বৌমা, শোনো, তোমরা সুন্দর করে বাড়িগুলোকে সাজিয়ে দাও, সুন্দর করে বাড়িগুলোকে লেপা পোছা করে দাও, সুন্দর করে তোমরাও পরিষ্কার হয়ে যাও, সুন্দর করে তোমরাও চেহারাগুলো সাফ করে নেবে। তোমার স্বামী যখন বাড়িতে ফিরবে রে, তোমার স্বামীকে দেখে তোমরা খুশি খুশি মুস্কি হাসি দিয়ে তোমার স্বামীদেরকে নিজ নিজ ঘরে বরণ করে নিবে। এটা আব্দুল মুত্তালিব শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা শুনলেন বাবাজি, আব্দুল মুত্তালিব এই দিয়ে কি বুঝাচ্ছেন? এই মহিলার একটা হাদিস শুনলেন বাবাজি। আপনাদের স্বামীরা যখন দিল্লি যাবে, বোম্বাই যাবে, আর কোথাও সফরে যাবে, আল্লাহর নবী একটা জিনিস শিখিয়ে দিয়েছেন যে তোমার স্বামীরা যখন দিল্লিতে যাবে, বোম্বাইয়ে যাবে, তোমার স্বামীদের জন্য এমন একটা দোয়া চাইবে রে মা, এমন একটা কাজ করবে যে কাজের জন্য তোমার স্বামীর উপরে বোম্বাইয়ে বিল্ডিং পড়বে না, তোমার স্বামী গাড়ি চাপা দিয়ে মারা যাবে না। তোমার স্বামীর জন্য তুমি বাড়িতে এমন কি কাজ করবে? আল্লাহর নবী 1400 বছর আগে শিখিয়ে দিয়ে গেছেন যে ছেলেরা যখন দিল্লি বোম্বাই যাবে, তো মহিলারা কি করবে? মহিলারা এমন একটা কাজ করবে, আল্লাহ তাআলা ওই কাজটা কবুল করেন, যার ফলে আপনার স্বামীর উপরে কোনো মুসিবত আসবে না। কাজটা কি? কাজটা হচ্ছে আল্লাহর নবী বলছেন 2 রাকাত নামাজ আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। স্বামীকে বিদায় করার সময় 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ কেমন করে পড়তে হবে? নামাজ পড়ে কি বলতে হবে, কি করতে হবে বলবো। 10টা লোক যদি 100 টাকা করে টাকা দিতেন তো খুব ভালো হতো। 100 টাকা করে টাকা দিতে পারবেন না? সুন্দর হাদিস বলছি, মাশাআল্লাহ। মা বোনেরা, আপনারা 100 টাকা করে টাকা দেন, আপনাদের চিরন্তম কাজ দিবে। আমি কালেকশন করছি না, শুধু মোহাব্বত দেখাবার জন্য, দেখার জন্য 100 টাকা করে টাকা দিবেন না কেউ। 100টা টাকা দেন হাদিসটা শোনার জন্য, খুবই কাজ দিবে, একেবারে ভালো কাজ দিবে আপনাদের। 100 টাকা করে টাকা দেন, আমি এই হাদিসটা শুনিয়ে দিচ্ছি। আগামীতে আপনারা আবার আসবেন, বহু রকম শুনতে পাবেন, জীবনে অনেক শুনছেন, শুনবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি নাম দাদা আপনার?
গরিব জরিফ শেখ, জরিফ শেখ 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার দানকে যেন কবুল করেন, সুবহানাল্লাহ। এই ঝোলিতে 100 টাকা করে টাকা চেয়েছে, আপনারা দিতে পারবেন না? ভর দো ঝোলি মেরি ইয়া মোহাম্মদ, লৌট কর मैं না যাऊंगा খালি। দিবেন না? 100 টাকা করে টাকা দেন না গো। 100 টাকা করে টাকা মাত্র 10 জনের কাছে চেয়েছি। মা বহিনেরা, আপনাদের জন্য সুন্দর সুন্দর বিড়ি বানানো গজল লিখালে আসবো, যদি 100 টাকা করে টাকা দেন। হ্যাঁ, 100 টাকা করে টাকা দেন। আপনারা শুনেছেন ইউটিউবে ভাইরাল গজলটা, মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে বাড়িতে বরকত পাবে না। তাড়াতাড়ি 100 টাকা লেয় মা। এই 100 টাকা দিয়েছে। মা বহিন কিভাবে 100 টাকা করে টাকা দিতে পারবে না মা? এর আগে জীবনীতে এসেছিলাম, তো আপনাদের মধ্যে একটা মহিলাকে ক্যাপ্টেন হয়েছিল, আমি নাম ভুলে গেছি, বহু জায়গাতে যাই তো কত মনে রাখবো। তো কেউ একজন ক্যাপ্টেন হয়ে দেখেন না, 100 টাকা করে টাকা দিলে খুবই ভালো হয়, 10 জনা দিয়ে দেন। আমি হাদিসটা শুনিয়ে দিই, সুবহানাল্লাহ। জিন্দেগি কে এক এক পল, जिंदगी के हर मकाम पर आज हौसलों से काम लीजिए। জিন্দেগিতে যে কোনো জায়গাতে যাবেন, ভাবনা চিন্তা করে কাজ করবেন যে কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ। উর্দু ভাষায় বলছে, জিন্দেগি কে হর মাকাম পর आज हौसलों से काम लीजिए, जिंदगी के हर मकाम पर, जिंदगी के हर मकाम पर हौसलों से काम लीजिए, मुश्किलें ठहर ना पाएगी, मुश्किलें ठहर ना पाएगी, आज बस अली का नाम लीजिए। मोहब्बते बोलें ना सुबहानाल्लाह। আপনাদেরকে বইলেও সুবহানাল্লাহ পাওয়া যায় না, মনে হচ্ছে টাকা চাইছি। কারা কারা গজল শুনবেন একটু হাত তুলে দেখান তো। আপনারা একটাই শের পড়বো, কে কে শুনবেন হাত তুলে দেখান। যারা যারা হাত তুলেন নিবারা 50 টাকা করে দেন। সুবহানাল্লাহ। जिंदगी के हर मकाम पर आज हौसलों से काम लीजिए। বেরাদার বন্ধুগণ, হাদিসটা বলার জন্য তো মুখটা খালি চুলকাইছে, কিন্তু কি করবো, আপনারা টাকাটা তাড়াতাড়ি করে দেন। 100 টাকা করে টাকা উঠেছে কোথায়, নাকি এদিকে? সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বাড়িতে বরকত পাবে না। গজলটা বলা কমপ্লিট করবো বাবাজি, শুধু 100 টাকা করে টাকা শুধু হাতে চলে আসলে ভালো হয়। যে হাদিসটা বলেছিলাম, আল্লাহর নবী 1400 বছর আগে বলে দিয়ে গেছেন যে এ মহিলারা, তোমার স্বামী যখন বোম্বাই কাজের জন্য যাবে, দিল্লি কাজের জন্য যাবে, সেই সময় তোমার স্বামীর জন্য, তোমার বাবার জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার বাড়ির স্বামীর জন্য এটা দোয়া করবে এবং নামাজ পড়বে। নামাজটা কোন পদ্ধতিতে পড়বে বাবা, তারিকাটা বলে দিতাম। তারিকাটা কেউ শুনবেন না, কেউই শুনবেন না। আপনাদের মা বোনদের মধ্যে যারা যারা শুনবেন না, যারা যারা শুনবেন ওরা হাত তুলবেন না, আর যারা শুনবেন না ওরা শুধু হাত দেখান। সুবহানাল্লাহ। তার মানে সবাই শুনবেন, যারা যারা শুনবেন ওরা 50 টাকা করে দেন। সুবহানাল্লাহ। যারা যারা হাত তুলেননি সবাই 50 টাকা দেন। 50 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। এমন দোয়া করে দেব, সুবহানাল্লাহ, এমন দোয়া করে দেবো, যদি 50 টাকা দেন তো 100 টাকা হয়ে যাবে, আর যদি না দেন তো এমন দোয়া করে দেব বাড়িতে সব মুরগি বাদাক মরে যাবে। জি বেরাদার বন্ধুগণ আমার, যাই হোক বলার উদ্দেশ্য হলো, মা বোনের আপনারা যারা বসে আছেন একটু চটচট করে 100 টাকা করে টাকা দেন। কালেকশন আমি করতে শুরুই করিনি, শুধু এটা টেলার চলছে। জি হালকা জাস্ট শুধু আপনাদের মোহাব্বত ভালোবাসা আমি টেস্ট করছিলাম। 100 টাকা করে টাকা আপনারা চটচট করে দেন তো মা। প্রতিদিন আপনারা জালসা শুনতে আসবেন তো 1000-2000 টাকা করে পকেটে নিয়ে আসবেন। জি কত ভালো হয়। আপনারা সকলেই জানেন যে এই জালসা জীবনীটা 5 দিনের জন্য করা হয়েছে, তো কোনো কালেকশন কোনো ধরনের করা নাকি হয়নি। আমাদের বাগদাদ সাহেব আরো ওনাদের সাথে যিনারা আছেন, ইনারা নিজ দায়িত্ব নিয়ে এগুলো করেছেন, আপনাদের এতগুলো সোনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা পার্কে ঘুরবেন গো, আধা মিনিট কি বলে 1 ঘন্টা শুধু ঘোরাঘুরি করবেন, বলছে 200 টাকা ভিজিট।
পার্কিং খরচা 200 টাকা, আর এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আল্লাহ রসুলের বাণী শ্রবণ করছেন, তো একদিন বসে আপনি 500 টাকা দিবেন না তো কি দিবেন? মাশাআল্লাহ চলে এসছে, সুবহানাল্লাহ। মা বোনেরা দিয়েছে, একবার ঝোলি ভরে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের মনের বাসা আশা, মনের বাসনা সব কিছুকে পূর্ণ করুক। আমি যেটা হাদিসটা বলছিলাম সেটা কি শুনবেন না ছেড়ে দেব? শুনবেন কি? দুজন 50 টাকা করে দেন তো, আর দুজন মাত্র 50 টাকা করে দেন, আমি শুনিয়ে দিচ্ছি। 50 টাকা দিতে পারবেন না? 50 টাকা করে বাবজি, আপনাদের মধ্যে 50 টাকা করে কেউ দুজন দেন তো, হাদিসটা শুনিয়ে দিচ্ছি, যেহেতু মুখ দিয়ে বের করেছি। 50 টাকা করে কেউ দেন, 100 টাকা হাতে আসলে আমি শুনিয়ে দিচ্ছি। 50 টাকা দিতে পারবেন না ভাই বাবজি আপনারা? 50 আজকে যদি না থাকে তো আপনি বলে যান, কালকে দিবেন, পরশু দিন দিবেন, ধার বলে যান। জি মা বোনেরা আপনারা দেখেন তো 50 টাকা কেউ দিতে পারেন কিনা। হ্যাঁ, এদিকে 2-1টা মেয়ে আর আলোচনা করছে যে হাবি দিব না তুই দিবি, এরকম করছে যে 50 টাকা করলে আসেন মা বোনেরা, শেষ মুহূর্তে আছে, একবারে অল্প অল্প 10-এর লাঠি 1-এর বোঝা বলে না, 50 টাকা করে দিলে অনেক টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটা শুনলেন, আল্লাহর নবী বলেন, এ মহিলা শোনো রে, তোমার স্বামীরা বোম্বাই যখন কাজ করার জন্য যায়, দিল্লি যখন কাজ করার জন্য যায় রে, বিল্ডিং পড়ে কেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়, আল্লাহর নবী বলেন, এ মহিলারা শোনো রে, তোমার স্বামী যখন দিল্লি যাবে বোম্বাই যাবে, তার আগে তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আদায় করার পরে প্রথম রাকাতে পড়বে সূরা ফাতিহা, তার সাথে পড়বে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা পাঠ করবে। দ্বিতীয় রাকাতে পড়বে সূরা ফাতিহা, তার সাথে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পাঠ করবে। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে দেবেন আর বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী বোম্বাই চলে গেল, দিল্লি চলে গেল, একমাত্র আমাদের পেটে রুজি দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য। এ আল্লাহ গো, আমার স্বামী আমার বাড়ি থেকে যেমন সুস্থ শরীরে বেরিয়ে গেল, আমার স্বামীর যেদিন কাজ কমপ্লিট হবে, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি আবার সুস্থ শরীরে আমার ঘরেতে পৌঁছে দিও। এই দোয়াটা করবেন। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি এরকম দোয়া করে, আল্লাহর দরবারে এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যায়। এই কথা বলার পরে স্ত্রী যদি এই দোয়া করে তো কবুল হবে। স্বামীরাও ভাবলো যে আমাদের দোয়া কি কবুল হবে না? আপনাদের দোয়াও কবুল হবে। আপনাদের ব্যাপারে বলা হয়েছে, স্বামীদের ব্যাপারে বলা হয়েছে, জানাজাতে যখন যাওয়া হয়, জানাজাতে ইমাম সাহেব বলে, কারো স্ত্রী যখন মারা যায় যে তোর স্ত্রীকে ক্ষমা করে দে। বেরাদার বন্ধুগণ, কোনো স্ত্রী যদি স্বামীকে সারা জীবন জ্বালিয়ে রাখে তো আর মন থেকে ক্ষমা বের হবে না। আর যদি শান্তি দিয়ে রাখে, খুশি করে রাখে, তো স্বামী যদি বলে দেয় জানাজার জায়গাতে, হুজুর গো, ও মাওলানা সাহেব, ও ইমাম সাহেব, আমার স্ত্রী আমার সাথে এমন ব্যবহার করেছে, জিন্দেগিতে কোনোদিন দুঃখ পাইনি, ও গো মাওলানা শুনুন, আমার স্ত্রীকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, যারা নিজের স্ত্রীকে অন্তর থেকে ক্ষমা করে দেয়, অন্তর থেকে ভালোবাসে, যে সমস্ত স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে মারা যায়, আর কোন স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ গো, আমার বিবি আমাকে যথেষ্ট সন্তুষ্ট করেছে, আমি খুশি হয়ে তোমার দরবারে দোয়া করছি, আমার বিবির জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও, আর আমার বিবির জায়গাটা জান্নাতে বানিয়ে দাও। কোন মানুষ যদি, কোন স্বামী যদি বিবির জন্য এরকম দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে। যাই হোক, কোরআন থেকে আয়াত পড়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। এর উপরে যতটুকু সম্ভব হলো আলোচনা রাখলাম। আগামী কালকে ইনশাআল্লাহ আপনারা ঠিক টাইমে যথারীতিভাবে চলে আসেন, এবং যারা আসেনি তাদেরকেও সঙ্গে নিয়ে আসার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, যতক্ষণ বলবো আপনাদের ঘুম আসবে না, এটা আমি বললাম একটু আগেও, যে ঘুম ভাঙানোর মাঝে মাঝে ট্যাবলেট দিয়ে রাখবো যেন ঘুম না আসে। দুরূদ শরীফের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
মৌলানা বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ এদিকে ব্যবসা করে ফিরার সময় অসুস্থ হয়ে গেলেন। আমেনা এদিকে স্বামীর স্মরণে দিনে দিনে কঙ্কাল হয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা রে, চিন্তা করবি না, এই কয়েকদিন পরেই আমার ছেলেরা বাড়িতে ফিরে আসবে। আমেনা এদিকে কঙ্কাল হয়ে যাচ্ছে স্বামীর চিন্তাতে। এদিকে স্বামীর কি হলো? হযরতে আব্দুল্লাহ বাড়ি ফিরছিলেন ভালোই ভালোই, হঠাৎ করে কি হয়ে গেল? এক জায়গাতে রৌদ্রের সময়, তাপের সময়ে বাবা তার বড় ভাই হারিস বলল যে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেলাম, থকে গেলাম, এক জায়গাতে বসে আরাম করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। এক জায়গাতে বসে আরাম করতে শুরু করলাম। আরাম হলো, নাস্তা পানি হলো, খাওয়া দাওয়া হলো। যখন আরাম কমপ্লিট হলো, এবার বড় ভাই বলল যে আর দেরি করে লাভ হবে না, এবার রাস্তা আগাতে শুরু করতে হবে, বাড়ির দিকে যেতে লাগলো। বেরাদার, এবার বাড়িতে যাওয়ার জন্য সকলে উটের উপরে চড়ে গেলেন, উটের উপরে সাওয়ার হয়ে গেলেন। সবাই তো উটের উপরে উঠে গেলেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ এখনো মাটিতে বসে আছেন। হারিস বলে, কি রে ব্যাপার ভাই, তুমি কি বাড়ি যাবে না? আব্দুল্লাহ বলেন, ও আমার ভাই, কে চাই না যে বাড়ি যাব, বাড়ি তো যেতে চাইছি, কিন্তু জানি না এমন কি হয়ে গেল, এত পেটে ব্যথা করে, শরীর এমন কমজোর হয়ে গেল, আমি মনে হয় উঠে দাঁড়াতেও পারি না। ভাইয়েরা বলল যে হঠাৎ এমন কি হয়ে গেল? তার ভাইকে সকলে তুলে একবার উঠে চড়িয়ে দিলেন। এবার বলছে চলো। অল্পটুকু যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ উঠ থেকে যেন জমিনে পড়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ জমিনে পড়ে গিয়েছে। সব ভাইয়েরা এবার উঠ থেকে নেমে পড়লো। ব্যাপার কি ভাই, কি হয়েছে? ভাইকে এত উঠাবার চেষ্টা করে। আব্দুল্লাহ বলেন, ভাইরা রে, আমি আর উঠতে পারবো না, উঠে উঠার আর শক্তি নাই, আমি আর যেতে পারবো না, আর শরীর চলে না রে। হযরতে আব্দুল্লাহকে উঠাবার এত চেষ্টা করলেন, কিন্তু আব্দুল্লাহর জানে শক্তি একেবারে আর নাই, আব্দুল্লাহ উঠতেই পারে না। হযরতে আব্দুল্লাহকে নিয়ে তার ভাইরা বনি নজ্জার গোত্রে তাকে রাখা হলো একটা বাড়িতে। সেখানে রেখে দিয়ে আব্দুল্লাহর খিদমত করতে লাগলেন। কয়েকদিন খিদমত চললো। আব্দুল্লাহর অসুখ বাবা কমের দিকে আসলো না, আস্তে আস্তে যেন বাড়তেই থাকলো, আস্তে আস্তে বাড়তেই থাকলো। তার ভাইয়েরা বলল যে ভাই, এতগুলো লোক থেকে লাভ হবে না, একটা কাজ করো, আস্তে আস্তে না হয় আমরা আগে বাড়ি। আব্দুল্লাহ বললেন, এ ভাইয়েরা, তোমরা বাড়ি চলে যাও, আমাকে এখানে রেখে দাও, আমি যখন ভালো হব আমি চলে যাব। ভাইরা সবাই বলল যে তোমাকে যদি ছেড়ে যায়, বাবাকে আমরা কেমন করে মুখ দেখাবো? বাবা যখন বলবে যে আব্দুল্লাহ কই, তো আমরা কি বলবো? আব্দুল্লাহ বলেন, ভাইরা আর দেরি করো না, তোমরা আমার কথা চিন্তা করো না, তোমরা বাড়ি চলে যাও। সব ভাইরা বলল, ঠিক আছে ভাই, আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে হয় আমি আসবো, না হয় আমার বাবা আসবে, এসে তোমাকে নিয়ে যাবে, তবে তোমার জন্য উটটা রেখে দিয়ে গেলাম। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার ভাইরা, উট রাখতে হবে না, উটটা তোমরা নিয়ে চলে যাও। বলে, কেন? আব্দুল্লাহ বুঝে গেছে রে, আর আমি দুনিয়াতে বাঁচবো না রে, আমি উট নিয়ে করব কি, আর আমার দুনিয়াতে বাঁচা হবে না। আমার মন বলে যে আমি দুনিয়াতে কিছুক্ষণের মেহমান রে, আমি আর বাঁচবো না। ভাই, উটটা তোমরা নিয়ে যাও, আমার উটের দরকার নাই, উটটা নিয়ে যাও, আমি এখানে থাকলাম, তোমরা বাড়ি চলে যাও। যদি আমি আরাম হই তো বাড়ি যাব, না হয় বাড়ি গিয়ে আমার বাবাকে পাঠিয়ে দিও। হযরতে আব্দুল্লাহকে সেইখানে রেখে দিয়া ভাইয়েরা বাড়ি চলে যাচ্ছেন বাবা। এদিকে হযরতে আমেনা, এদিকে সব বউ মায়েরা খুশি পালন করছে যে এবার আসছে, এবার আসছে। সবাই রাস্তা তাকিয়ে আছে, রাস্তা তাকিয়ে আছে। হযরতে আমেনা বলেন,
অনেক দূরে দেখা যাচ্ছে যে 10টা কাফেলের দল, 10টা উটের দল যেন চলে আসছে। হযরতে আমেনা দূর থেকে লক্ষ্য করে নিয়েছেন আর দেখছেন যে কাফেলার দল আসছে। এবার আব্বাকে ডাক দিচ্ছেন, আব্বা যান, আমার স্বামীরা বোধহয় চলে এসছে, 10টা উট চলে আসছে। অন্য বৌমারা বলছে যে কই, দেখতে তো পাওয়া যায় না, কিন্তু আমেনা দূর থেকে দেখতে পাচ্ছেন। আমেনার এত পাওয়ার শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। কেন বাড়িয়ে দিয়েছিলেন? আমার নবীর নূর আমেনার কপালে ছিল। এই নূরের সাদকাতে যে সমস্ত মহিলাদের দ্বারাই সম্ভব হতো না, হযরতে আমেনার দ্বারাই সেটা সম্ভব হতো। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমেনা বলেন, ওই দেখো 10টা উটের দল চলে আসে। আমার মন বলে এটাই হলো আমাদের স্বামীর দল। তারা খুশি খুশি একেবারে সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন, নিজ নিজ দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন। ইনারা আসলেন, একের পর এক আসছেন, আস্তে আস্তে নিকটে আসছেন। যতই কাছে আসতে লাগলো ততই দুঃখ যেন আমেনার বেড়ে গেল। আমেনা বলেন, আমি দাঁড়িয়ে থাকলাম, কিছুক্ষণের মধ্যে দেখলাম যে 10টা ভাই 10 উট নিয়ে আসার কথা, সেই জায়গাতে দেখলাম যে 10টা উট তো এসেছে, 9টা উটে প্রত্যেকটাতে একটা করে সাওয়ারি বসে আছে, আর 10 নম্বর উটটাতে কোনো মানুষ বসে নাই, খালি উট চলে আসছে। হযরতে আমেনা যেমনই খালি উট দেখেছেন, সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে শুরু করেছেন, আল্লাহ ব্যাপার কি, আমার স্বামী কেন এলো না, আমার স্বামী কি বেঁচে নাই, আমার স্বামী কি হয়েছে, আমার স্বামী কেন এলো না। হযরতে আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে বাইরে এসেছে। সব বেটাকে জিজ্ঞাসা করে, হারে বাবা কি ব্যাপার, সব ভাই এলো, সব ভাই এলো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়, তোমরা কত টাকা রোজগার করেছো, কত টাকা ইনকাম করেছো, এটা আমার দেখার নাই, একটা কথা বলি রে বাবা, আব্দুল্লাহ কোথায়, আব্দুল্লাহর নামটা বলো, আব্দুল্লাহ কোন জায়গাতে আছে, আব্দুল্লাহর ব্যাপার কি, আব্দুল্লাহকে কি হয়েছে। আব্দুল মুত্তালিব বলেন যে বাবা শোনো, টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, শুধু আব্দুল্লাহকে এনে দে বাবা। তার বেটারা বললেন, আব্বা জান, আমার ভাই আব্দুল্লাহ রাস্তাতে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে, বনি নজ্জার গোত্রে, তাকে একটা বাড়িতে রেখে এসেছি আব্বা, আমার ভাই এখনো সেখানে অসুস্থ আছে, তাকে নিয়ে আসা সম্ভব হলো না। আব্দুল মুত্তালিব বলেন, হারে বেটা, তুই একটা ছোট ভাইকে কেমন করে ফেলে আসলি রে, আমি হলে তো জান লুটিয়ে দিতাম, কিন্তু বেটাকে ফেলে আসতে পারতাম না রে, কেমন করে ফেলে আসলি। হযরতে আমেনা একটু দূরে দাঁড়িয়েছিলেন, কাছে আসলেন, আসার পরে তার ভাইদেরকে দেখে, তার দেওর ভাসুর সকলকে দেখার পরে তিনি বলতে লাগলেন যে ব্যাপার কি, আমার স্বামী কই। হযরতে আমেনা দেখছেন যে আমার স্বামীর উটনিটা খালি এসেছে, উটনি মুখ উপরে করে না, উটনিকে জিজ্ঞাসা করে, উটনি বলো না রে, তুমি যে আমার স্বামীকে পিষ্টে বহে নিয়ে গেলে রে, আমার স্বামী কেন এলো না। বারবার উটনিকে জিজ্ঞাসা করা হয়, উটনি বলে, আল্লাহ গো, আমি কি জবাব দেব। উটনি যেন লজ্জার মারে জমিনে মুখ রেখে দিয়েছেন, আর হযরতে আমেনা কাঁদছেন আর জিজ্ঞাসা করছেন, 9 ভাইকে জিজ্ঞাসা করছেন, বলছেন